শুরু করলে শেষ হবে, ধাক্কা খেলে শিক্ষা পাবে, ব্যর্থ হলে সফল হবে, ঝুঁকি তোমায় নিতেই হবে। ভয়ে ভয়ে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, আমার দ্বারা কিচ্ছু হবে না এমন ভাবনা দেব না। ইচ্ছা শক্তি প্রবল রেখো, দিন থাকতে কর্ম করো, নিয়তি সহায় হলে সফলতা আসবে। তবে কেমন আছেন সবাই? আশা করছি কাছের কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখানে আছেন না কেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। এই তো আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম প্রতিদিনের মতো একটা ভিডিও নিয়ে। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। এই তো কাজকর্ম দিয়ে শুরু করে দিয়েছি, ক্যামেরায় চা নাস্তা করা হয়ে গেছে। এখন এই তো ডাইনিংটা একটু মুছে নেব হালকার উপরে। তো আমি তো প্রতিদিনই এইভাবেই করি, আমি যতটুকু সম্ভব হালকার উপরে একটু সবকিছু ক্লিন করে নিই, তাহলে আমার কষ্টটা কম হয়ে যায়। তো এই তো কি অবস্থা সবাই চাইলে কমেন্টে জানাতে পারেন। আর আমি শুরুতে যে কথাগুলি বলেছিলাম, তো আমার কথার সাথে কে কে একমত চাইলে কমেন্টে জানাতে পারেন। ঠিকই তো, আমরা কোনো কাজে বা কোনো কর্মে যদি আমরা ধাক্কা না খাই তাহলে কিন্তু আমাদের শিক্ষা হয় না। তারপরে আমরা ভয়ে ভয়ে হাত গুটিয়ে থাকলে কিন্তু আমরা সফলতা হতে পারবো না। চেষ্টা করতে হবে ইচ্ছা শক্তি দিয়ে। মনের যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে কিন্তু আমরা যে কোনো কঠিন কাজই আমরা ইনশাআল্লাহ সফলতা পাবো, আগাতে পারবো সামনের দিকে। তো সেটাই আমি বলছিলাম আর কি। এই তো সুন্দর করে সব কিছু একটু ক্লিন করে নিতেছি। তো এগুলো আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণীর কাজ, শুধু একা আমার নয়। তো আমি তো সবসময় সব কাজ দেখাতে পারি না, যতটুকু সম্ভব শেয়ার করি। তা না হলে কিন্তু দেখা যায় ভিডিওটা অনেক বড় হয়ে যায়। এই যে এইখানে যে ফ্যানের বাতাসে এগুলো উলট পালট হয়ে যায়, এগুলো আমার ছোট বৌমা নিজের হাতে তৈরি করেছে। আমার কাছে তো বেশ ভালো লাগে। আর এই যে এলোমেলো হয়ে গেলে আমি একটু আবার গুছিয়ে দিই। তো আমার সাদা মাটা ডাইনিংটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে গুছিয়ে রেখে এখন চলে আসলাম এই যে আমার সাদা মাটা ওয়ার্ড্রোবটাকে একটু ক্লিন করার জন্য। তো আমি আজকে সুন্দর করে পরিষ্কার করে একটু সাজিয়ে গুছিয়ে নেব। তো আমি কিন্তু ওয়ার্ড্রোবের উপরে কাপড় ব্যবহার করি না, এক সময় করতাম নতুন নতুন যখন কিনেছিলাম। তো এটারও প্রায় বয়স হয়ে গেছে 16-17 বছর। মাশাআল্লাহ দিলে এখনো অনেকটাই ভালো আছে, কোনো সমস্যা হয় নাই। তো যে কথা বলতে গিয়েছিলাম, তো কাপড় যখন ব্যবহার করতাম তখন আমার কাছে বেশি একটু ঝামেলা মনে হয়েছে। তো সেই থেকে আমি আর কাপড় ব্যবহার করি না। ঝামেলা হচ্ছে যে কাপড়টা আবার তুলতে হয়, তারপরে পরিষ্কার করতে হয়, চেঞ্জ করে দিতে হয়। তো আমার মনে হলো কাপড়টা থেকে আমার এমনিতেই সুবিধা হবে। তো এটা তো অল্প সামান্য মোছা দিলেই হয়ে যায়, যেহেতু এটা অটোবি। তো তার জন্য সেই থেকে আমি আর কাপড় ব্যবহার করি না, শুধুমাত্র কয়েকদিন পর পর এই যে সব কিছু সরিয়ে ভালো করে মুছে নিলেই হয়ে যায়। তো আমি তো সবসময় হালকা পাতলা একবার মোছা দিয়ে নেই। তো আজকে ভাবলাম একটু অন্যরকম করে ওয়ার্ড্রোবটার উপরে একটু কিছু গাছপালা রাখবো, সেই জন্য একেবারে সব কিছু নামিয়ে এই তো এখন পরিষ্কার করে নিতেছি। সুন্দর করে মোছা হয়ে গেছে। আর এই যে এখানে দুইটা কোরআন শরীফ আর একখানা অজিফা, তো এগুলা কিন্তু আমাদের দৈনিকই 3-4 বার নাড়াচাড়া করতে হয়। তো এগুলো আমাদের হাতের কাছেই থাকে। আর আমি তো বেশি একটা কসমেটিক ব্যবহার করি না, শুধুমাত্র চুনো, ক্রিম, তেল, সাবান, এছাড়া আর কিছুই নয়। তো এই সাইডে তো আমাদের গ্যাসের ঔষধ, আর হচ্ছে যাইয়া আমাদের ঔষধ আল্লাহর রহমতে তেমন একটা লাগে না।
আর এই তো ছোট্ট একটা র্যাক, ওটার ভিতরে এই টুকিটাকি বাজে জিনিস থাকে আর এই যেগুলা ছোটখাটো। তো এখন এই সাইডে তো কিছু গাছপালা আমি এখানে রাখবো, ভালো লাগে আমার কাছে। কিছু রিয়েল রাখবো আর কিছু আর্টিফিশিয়াল রাখবো। এই যে দেখুন, এটা কি গাছ? যদি কেউ চিনে থাকেন আর বলতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা সম্পূর্ণই আমার নিজস্ব বুদ্ধি দিয়ে করেছি। এটা এই সাইডে রেখে দিলাম, এটা কিন্তু রিয়েল। তারপরে কমেন্ট করে বলবেন এটা কি গাছ। আর এই যে আমার বৌমা, এই যে আমাকে একটা ফুলের জার বানিয়ে দিয়েছে, আরো দেবে। তো এগুলো এখন দিয়ে আমি সাজিয়ে নেব আমার ওয়ার্ডরোবটা, সাদা মাটা ওয়ার্ডরোবটা। এটা তো হচ্ছে একটা মানি প্লান্ট, আমার কাছে খুবই ভালো লাগে। আর এইগুলো হচ্ছে আর্টিফিশিয়াল। তো আমি কিন্তু অযথা কোনো দিনই টাকা পয়সা নষ্ট করি না, সংসার জীবনের প্রথম দিকেও না, আর এখন তো আর নাই। এই তো যেটা আমার সংসারে একেবারে জরুরি না হইলেই নয়, সেটা ছাড়া আমি কিন্তু আর কোনো অপচয় করি না। এই তো দেখুন, এই তো সাদা মাটা ওয়ার্ডরোবটা একটু নতুন লুক দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। মাশাআল্লাহ, আজকে খুব সুন্দর রৌদ্র উঠেছে, অনেক রৌদ্র। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এই যে গ্যারেজে গেলাম ময়লা ফেলাইতে, এই যে শাকওয়ালা বাইকে পেয়ে গেলাম। সুন্দর লাউ শাক নিয়েছি, তবে দাম নিয়েছে অনেক। এক আটা লাউ শাক নিয়েছে, এক আটাতে কয়টা আছে? এই যে 3টা করে আছে। তো এক আটা লাউ শাক নিয়েছে 40 টাকা করে। তো 2 আটি নিয়েছি 80 টাকা দিয়ে। সবজি নাই, সবজিতে নাকি অনেক দাম, কি করবো আর কি খাবো। আর এই যে হরেক মাল আলা এসেছে, 10 টাকার হরেক মাল। এই যে সস্তাতে অনেকগুলো রেখে দিলাম। তো এখানে কিছুটা জুড়ি রাখছি আর সুন্দর দেখি, ভালো লাগে আসলে। সংসারে একটা জিনিস লাগুক আর না লাগুক, কিন্তু আমাদের গৃহিণীদের একটা চোখের সমস্যা আছে, যে কোনো কিছু একটু ভালো লাগলেই নিয়ে নেই। এই তো 4 পিস জুড়ি নিয়েছি, ছোট বড়, আর একটা মাজনি নিলাম। এই তো এখন অফ ক্যামেরায় শাকগুলো কাটা বাছা করে নেব। এই তো কিচেনে চলে আসলাম, আর এই যে সবার আগে ভাতটা বসিয়ে দিলাম, ডালটা চুলায় রান্না হয়ে গেছে। এখন এই তো আরেকটা রেসিপি করার জন্য চলে যাব চুলায়। ক্যামেরা শাকটা কাটা বাছা করে দিয়ে নিয়েছি, আর এই যে শাকটা রান্না করার জন্য চুলায় চলে আসলাম। এই তো কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, থেতো করা রসুন, এগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ রসুন গুলো এই তো ভাজা হয়ে গেছে। এখন সামান্য একটু পানি দিয়ে দেব, যাতে গুঁড়ো মশলাগুলো দিলে পুড়ে না যায়। সামান্য একটু পানি দিয়ে দিলাম, আর দিয়ে দেব আমার স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়োটা শেষ হয়ে গেছে, লবণ দিয়ে দিচ্ছি সাথে। এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। তো আমার আপুরা তো জানি, মশলা যত ভালো কষানো হবে রান্নাটাও ঠিক ততই ভালো হবে, খেতে অনেকটাই মজা লাগে মশলাটা ভালো করে কষিয়ে রান্না করলে। সেই তো মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে আসি। আর আমার প্রিয় আপুরা, ভাইয়ারা, দিদিমণিরা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন বা দেখবেন, তো প্লিজ দেখা শুরুতেই একটা লাইক দিয়ে দিবেন, আর সবাই সবাইকে একটু সাপোর্ট করবেন, তাহলে আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আর সবাই সবার ফুল ভিডিও দেখবেন, তাহলে উভয়েরই উপকার হবে, তা না হলে কিন্তু মোটেও ওয়াচ টাইম পাবেন না। আপনি যেমন আমার ফুল ভিডিও দেখবেন, আমিও তেমনি আপনার ফুল ভিডিও দেখব, তাহলে আমরা সবাই ওয়াচ টাইমটা সমানভাবে পেয়ে যাব। আর নতুন বন্ধুরা কেউ 24 ঘন্টার আগে সাব করবে না, তাহলে সাবটা থাকে না, কেটে যায়। সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি।
এখন আমি এখানে কিছু আলু দিয়ে দেব। তো আমি কিন্তু এখনো বলি নাই এখানে কি রান্না হচ্ছে। এখানে লাউ শাকটাই রান্না করব, সাথে এই যে একটু আলু দিয়ে দিলাম। লাউ শাকের সাথে একটু আলু দিলে খেতে বেশ ভালোই লাগে, আর রান্নাটাও বেশ মজার হয়। তাই আলুগুলো একটু কষিয়ে নেব, যেহেতু আলুগুলো একটু শক্ত জাতীয় সবজি। তো এখন আমি আলুগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। এই তো আলুগুলো 50% কষিয়ে নিয়েছি। এখন এখানে লাউ শাকগুলো দিয়ে দেব। তো আমি আলু আর লাউ শাক দিয়ে আজকে পাবদা মাছ রান্না করছি। এই তো শাকগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই তো শাক আর আলু সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন ঝোলের জন্য পানি দিয়ে দেব। তো আমার মতো এভাবে লাউ শাকের সাথে আলু খেতে কে কে পছন্দ করেন, চাইলে কমেন্টে জানাতে পারেন। তাই তো ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। ঝোলটা একটু বলক উঠলেই আমি মাছগুলো দিয়ে দেব। তো আমি কিন্তু সবসময় দুটো রান্নাই করি, কারণ আমি হলাম মধ্যবিত্ত ফ্যামিলি। আমি চাইলেই 3-4 পদের রান্না করতে পারি না। এই তো জলটা বলক উঠে গেছে। আমি এখন এই যে অফ ক্যামেরা ভেজে রেখেছিলাম বেশ কিছুটা পাবদা মাছ দিয়ে দিলাম। মশলা দিলেই আমাদের এই দুটো রান্নাই হয়ে যাবে। আর আমি সবসময় দুইটা রান্নাই করি, যেহেতু আমি মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি। তো আমার কিন্তু অনেক হিসেব নিকেশ করে সংসারটা চালাতে হয়। আর সংসারের চাবিকাঠিটা যেহেতু আমার হাতেই চলছে, তো আমি কিন্তু খুব হিসেব করে সংসারটাকে চালিয়ে নেই। তো এই তো ডাল আর এই যে একটা তরকারি করে নিলাম, এতেই আলহামদুলিল্লাহ আমাদের হয়ে যাবে। তো এখন কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এই তো আমার রান্নাটা একেবারেই শেষ পর্যায়ে হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দেব, আর আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করে দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।